মিলন হবে কত দিনে তোমার মনের মানুষের সনে। হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টার চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকের প্রসঙ্গ হচ্ছে তোমার এবং তোমার পার্টনারের ইউনিয়ন কত দিনের মধ্যে হবে। তুমি যে লাভ সম্পর্কের মধ্যে আছো তার ইউনিয়ন কত দিনের মধ্যে হবে সেই নিয়ে আজকের আমার রিডিং। তো প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে, তোমার পছন্দ করে নাও। ফার্স্ট গ্রুপ হচ্ছে গ্রিন কালারের হচ্ছে পেন, আর লাস্ট গ্রুপ হচ্ছে ব্লু কালারের পেন। ঠিক আছে, তো পছন্দ করে নাও। আচ্ছা, লাস্টে তোমাদের জন্য কিন্তু এঞ্জেল গাইডেন্স থাকবে। সাথে এঞ্জেল গাইডেন্স দেখবো, সেটা কিন্তু তোমাদের জন্য গাইডেন্সটা থাকবে। তো চলো গ্রুপ বেছে নাও। আচ্ছা, এটা কিন্তু একটা প্রথমে বলে রাখি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং। যেটা রেজোনেট করবে সেটা রাখবে, আর যেটা রেজোনেট করবে না সেটা জাস্ট ছেড়ে দেবে। ঠিক আছে, কারণ এটা কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। পার্সোনাল পার্টিকুলার রিডিং পার্সোনালভাবে করি এবং তার জন্য যথাযথভাবে আমি পয়সা নিই। আর একটা কথা, কেউ পার্সোনাল রিডিং আমাকে কিন্তু চ্যানেলের মধ্যে মানে রিকোয়েস্ট করবে না, কারণ পার্সোনাল রিডিং পার্সোনালভাবে করি আমি মাত্র বললাম, তার জন্য যথেষ্ট আমি পয়সা নিই। আর এসে হোয়াটসঅ্যাপে কেউ অযথা আমাকে বিরক্ত করবে না, আমি ভীষণ কিন্তু রেগে যাই, সত্যি কথা। অযথা সে কেউ নক করবে না। রিডিং নিতে না চাইলে, আমার বক্তব্য রিডিং নিতে প্রস্তুত না বা নেবে না, তাহলে আমার রিডিং চার্জ জেনে তোমরা করবে কি, তাই না? অযথা আমাকে কেউ বিরক্ত মানে নক করবে না, আমি কিন্তু ভীষণ বিরক্ত হই, কারণ আমার সময় থাকে না, এত বেশি উত্তর দেওয়ার সময় থাকে না আমার, সে কারণে আমি বিরক্ত হই। দেখো, আমি কষ্ট করে বলে দিলাম তোমাদেরকে, তা বারবার বলে দিদি রিপ্লাই করে না, রিপ্লাই করুন এই কারণে সকলে রিডিং নিতে আসে না। অনেকে আসে আসে গল্প করতে, আড্ডা জমাতে, যাকে বলে খেজুর করতে আসে। তো আমার খেজুর করার মতো সময় নেই। তো চলো গ্রুপ দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। গ্রুপ 1 হচ্ছে গ্রিন কালারের পেন, আর গ্রুপ 2 হচ্ছে ব্লু কালারের পেন। চলো গ্রুপ 1 দিয়ে আমি রিডিং করব। যে তোমার এবং তার ইউনিয়ন কতদিনের মধ্যে হচ্ছে, মানে তোমাদের এই সম্পর্কে ইউনিয়ন কতদিনের মধ্যে হচ্ছে, তোমার এবং তোমার পার্টনারের সাথে পার্টনারের মিলন আলটিমেটলি কবে বা কতদিনের মধ্যে হতে চলেছে, সেটা আমি গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, বক্রতুণ্ড মহাকায়া सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তোমার এবং তোমার পার্টনার ইউনিয়ন কতদিনের মধ্যে হচ্ছে। আর একটা কথা, যার এসব বিষয় বিশ্বাস নেই বা মনে হয় এসব কিছু হয় না, তাদের রিডিং দেখার কিন্তু কোনো দরকার নেই। কারণ এসে অন্যদেরকে, আমার ভেতরে বিশ্বাস নেই এবং আমার ভেতরে নেগেটিভ ভর্তি, আমি সেইটা অন্যজনকে ছড়াতে পারি না। আমার বিশ্বাস নেই, আমার নেই, আমি অন্যজনকে সেই জিনিসটা করে করব, সেটা যেন না হয়। যার বিশ্বাস নেই তাদের এখানে জোর করে আমি কাউকে কিন্তু ডাকিনি, এখানে জোর করে কেউ দেখবে না। আমি এরকম চাচা ছলে কিন্তু কথাবার্তা বলি। ডিমোটিভেট করার কাউকে দরকার নেই। এনার্জি মিলছে না, জোর করে রিডিং দেখার কোনো দরকার নেই। এসে জ্ঞান আমি যেন না শুনি কিন্তু কারোর। একটা, তিনটে, আচ্ছা। তোমার এবং তোমার পার্টনারের মিলন হবে কতদিনে তোমার মনের মানুষের সঙ্গে। তোমার মনের মানুষের সঙ্গে তোমার মিলন কতদিনের মধ্যে হবে, যারা গ্রিন পছন্দ করেছো। কার্ড, আচ্ছা, এখানে কি তোমাদের কথা নেই? অনেকের আমি দেখতে পাচ্ছি কথা নেই, অনেকের। আর কারো কারোর এখানে প্রবল পরিমাণে কম কম কথা হচ্ছে। কথা থাকলেও ভীষণ পরিমাণে কম কথা হচ্ছে। বাহ, হয়তো তুমি তোমার পার্টনারকে অনেক কিছু আস্ক করছো, 10টা আস্ক করলে সে হয়তো 2টো অ্যান্সার করছে, আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডে। ইদানিং এই জিনিসগুলো হচ্ছে। সেভেন অফ ওয়ান্ডস একটা বাউন্ডারিকে ইন্ডিকেট করছে এখানে। আচ্ছা, এখানে
যারা গ্রুপটা বেছেছো তোমরা তো রেডি যে তোমার পার্টনারের সাথে তুমি লং টার্ম যাবে, বা একটা একটা ইউনিয়ন হোক বা একটা মিলন হোক, সেটা তোমরা রেডি। কিন্তু এখানে তো প্রবলেম যেটা, সেটা আমি দেখতেছি তোমার পার্টনার রেডি না। তোমার পার্টনার রেডি না। এখানে সে একটা বাউন্ডারির মধ্যে আছে, মানে সে নিজেকে একটা ঘেরা টোপার মধ্যে রেখে দিয়েছে, সে সেখান থেকে বেরোচ্ছে না। মানে সে কিন্তু এখানে একটা ঘেরার মধ্যে সে ঘিরছে নিজেকে, একটা ঘেরার মধ্যে নিজেকে সেফ জোনে রেখেছে, মানে নিজে কোনো অ্যাকশান নিচ্ছে না, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছে, মানে বাউন্ডারি ক্রস করে সে কিন্তু বেরোচ্ছে না। তো তোমরা সেটাকে নিয়ে প্রবল প্রবল আপসেট। মানে কি এখানে কেউ প্রতিশ্রুতি দিচ্ছে আজ না কাল, কাল না পরশু, এরকম করে পিছাচ্ছে যে ঠিক আছে আমরা রিলেশনে আছি, সাথে সাথেই যে বিবাহ করতে হবে এরকম তো কোনো ব্যাপার না, সময় নেবো, আরও একটু সময় নেবো, বা আমি নিজেকে আরও স্টেবল করি কেরিয়ারে। তো এরকম জিনিসগুলো হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। নিজেকে বাঁচিয়ে চলা, বা এমন হতে পারে তোমরা রিলেশনে আছো বহুদিন ধরে, সে হয়তো বলেছে যে যে কোনো শো আপ করবে না, বা কোথাও তোমার এবং আমার ডিপি দেবে না, ছবি দেবে না, এরকম এরকম কেউ বলতে পারে। হয়তো খুব পরিমাণে বাঁচিয়ে বাঁচিয়ে চলার একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে, এবং সেটা নিয়ে তোমরা প্রবল পরিমাণে ডুয়ালিটিতে আছো যে আদেও সে কি আমাকে ভালোবাসে, নাকি সে আমার সাথে করছে, খেলা করছে, গোদা বাংলা খেলা করছে আমাকে নিয়ে। তো এরকম তোমরা এইসব ভেবে খুব দুঃখ আর দুঃখের মধ্যে আছো, এবং তোমরা প্রবল পরিমাণ দুশ্চিন্তা করো রাত জেগে। এবং এই অনেকের আমি দেখতে পাচ্ছি এই করে করে শরীর খারাপ হয়ে গেছে, মানসিক স্ট্রেস নিতে নিতে শরীর খারাপ, কারোর হয়তো শরীর খারাপ, এই অসুস্থ বা অসুস্থতা থেকে এই মানে সবে উঠেছো, রিকভার করেছে, এরকম এরকম হতে পারে। সোর্সে এনার্জি একটা হিলিংকে দেখাচ্ছে এখানে, মানে সবে হয়তো সুস্থ হয়েছে, বা মানসিক প্রবল পরিমাণে স্ট্রেস তোমরা নিয়ে ফেলছো এই সম্পর্কের জন্য। ঠিক আছে, এই কার্ডটা আমি বলবো পরে। আচ্ছা, ক্লিয়ার করবো আরো ডিপলি ভাবে কি প্রবলেম, কি সেই ঝুলে আছে, ব্যাপারটা ঝুলে আছে। চলো এটা নেবো না, এটা পরে নিই। দ্য হ্যাংম্যান, ব্যাপারটা ঝুলে আছে, না এগোচ্ছে না পিছাচ্ছে, খুব খারাপ পরিস্থিতি। দ্য হ্যাঙ্গের এনার্জি। আচ্ছা বাহ, 9 অফ পেন্টাকলস। আচ্ছা, প্রশ্ন বা প্রসঙ্গ ছিল তোমার এবং তার মিলন কবে হবে, মিলন হবে কতদিনে তোমার মনের মানুষের সাথে শোনে, তাই তো? ও সোর্স আলটিমেটলি, চলো হ্যাঁ সে অ্যাকশান নেবে, ঠিক আছে, তার সময় লাগবে, সে কিন্তু অ্যাকশান নেবে, কারণ এখানে ফুলফিলের কার্ড কিন্তু তোমাদের জন্য এসেছে গ্রুপ 1, ঠিক আছে। সে অ্যাকশান নেবে, দেরিতে হলেও সে এই মুহূর্তে হ্যাং অবস্থায় রয়েছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। 9 অফ পেন্টাকলস এবং কিং অফ সোর্স। 9 মাসের মধ্যে এখানে অ্যাকশান বা কথা হওয়ার তো ডেফিনেটলি সম্ভাবনা, কারোর মানে 9 মাসের মধ্যে 9 সপ্তাহের মধ্যে কথা হতে পারে কারোর পার্টনারের সাথে, এক প্রকারের ইউনিয়ন দেখা হতে পারে, কথা হতে পারে, ঠিক আছে। আর 9 মাসের মধ্যে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। হয়তো কারোর এখানে পার্টনারের সাথে বিয়ে ঠিক হয়েছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তুমি যার সাথে সম্পর্কে আছো তার সাথে তোমার হয়তো বিয়ে ঠিক হয়েছে। 9 খুব স্ট্রং, 9 দিনও হতে পারে, 9 দিন, ভারী অদ্ভুত তো, 9 দিন মুখ দিয়ে বেরোলো। পৌষ মাসে আদৌ বিয়ে হয়? 9 দিন মুখ দিয়ে বেরোলো, ভারী অদ্ভুত। তবে চলো, শব্দই কিন্তু ব্রহ্ম। যাই হোক, খুব শিগগিরই কিন্তু এখানে কথা হওয়ার বিষয়কে আমি প্রবল মানে অ্যাকশন, সে আলটিমেট অ্যাকশান নেবে, সেই হ্যাং অবস্থা থেকে বেরোচ্ছে, বেরিয়ে সে কিন্তু অ্যাকশান নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি সে অ্যাকশান নেবে। 9 মাসে তো আলটিমেটলি 9 মাসের মধ্যে কারোর এখানে কথা হচ্ছে, ইউনিয়ন হচ্ছে, তোমার পার্টনারের সাথে তোমার ইউনিয়ন 9 মাসের মধ্যে, এবং 9 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়ন হওয়ার একটা বিষয়কে প্রবল পরিমাণে দেখাচ্ছে। মিলন হচ্ছে আলটিমেট তোমাদের 9 থেকে 10 মাসের মধ্যে কারোর ডেফিনেটলি। 10 অফ পেন্টাকলসের এনার্জি, 9 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়ন কারোর দেখাচ্ছে, কারো 9 সপ্তাহের মধ্যে কথা হতে পারে, বা কোথাও বসে হয়তো কোনো মানে হয় না ডিপলিভাবে কথা, সে হয়তো তোমাকে কিছু শেয়ার করলো যে আমার এই সমস্যাগুলো আছে, সেগুলো হতে পারে। কথা এখানে যারা নো কন্ট্যাক্ট আছে, কথা ডেফিনেটলি হবে। আর এখানে 9 মাসের মধ্যে, 9 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়নকে তো ডেফিনেটলি দেখাচ্ছে কারোর, কারণ এটা মাথায় রাখতে হবে, এটা পার্টিকুলার কারোর একা রিডিং না, আর প্রত্যেকের জন্ম চার্ট কিন্তু এক না।
আমাদের গ্রহের স্থিতি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, রাশি আলাদা, লগ্ন আলাদা, গ্রহের স্থান আলাদা, সেখান থেকে বিবাহের বিচার করা হয়, সব কিছু কিন্তু আলাদা কিন্তু, ঠিক আছে? ইউনিয়ন কিন্তু মিলনকে বোঝায়, তো সব সেগুলো মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা জেনারেল রিডিং, তো আমার রিডিং কিছু না কিছু রেজোনেট করবে, এটুকু আমি বলতে পারি। তো এখানে 9 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়ন তো ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে? কারোর ডেফিনেটলি ইউনিয়ন হচ্ছে, আর কারো 9 সপ্তাহের মধ্যে কথা হতে পারে পার্টনারের সাথে, বা 9 দিনের মধ্যে হতে পারে, কারো হয়তো 9 ঘন্টার মধ্যে পার্টনারের সাথে কথা হতে পারে, ঠিক আছে? কারণ তড়িৎ গতিতে অ্যাকশনকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তোমাদের জন্য গাইডেন্স দেখবো না? আচ্ছা, নাইট অফ কাপের এনার্জি খুব ভালো, খুব পজিটিভ এনার্জি, 9, 10 খুব স্ট্রং। তোমাদের জন্য গাইডেন্স দেবো, তোমাদের কি করা উচিত এইরকম অবস্থায়, তোমাদের কি করা উচিত? অনেকদিন ধরে তো ব্যাপারটা ঝুলে রয়েছে হ্যাংম্যান অবস্থায়, তোমরা ওয়েট করছো। আর একটা কথা, আমি একটা কথা বলে দিচ্ছি, হয়তো আমি এখানে 9 থেকে 10 মাসের মধ্যে বললাম, তোমরা ওয়েট করে আছো কবে আসবে, তোমরা দিন গুনছো, এই 1 মাস হলো, এই 2 মাস হলো, এই 3 মাস হলো, এই 4 মাস হলো। প্লিজ এগুলো করো না, কিন্তু প্লিজ করো না। তোমরা নিজেকে বৃদ্ধি করো, তোমাদের কিন্তু মুভ অন করতে হবে। আমি এবার শুনতে খারাপ লাগবে, দিদি মুভ অন কেন? তোমরা যদি সেই জিনিসটাকে নিয়ে কন্টিনিউ ভাবো যে কবে হবে কবে হবে, সেটা কিন্তু আরও ডিলে হয়, জানো? আমরা যখনই ভাবি জিনিসটা কবে হবে, যখন আমরা যে জিনিসটা নিয়ে বেশি তাড়াতাড়ি করি, সেটাই কিন্তু আমাদের লাইফে কিন্তু ডিলে হয়, এটা মাথায় রেখো। যেমন একটা এক্সাম্পল বলছি আমি, রাত পোহালে পুরুষোত্তম রামচন্দ্র কিন্তু রাজা হবে, কিন্তু সেই রাতেই তাকে কি করলো দশরথ, ওনার পিতা দশরথ বললো কি না, তোমাকে বনবাস যেতে হবে না, কতদিনের জন্য না, 12 বছরের জন্য। অথচ সেই রাত পোহালে কিছু ঘন্টা পর উনি চক্রবর্তী সম্রাট হচ্ছেন। সেখান থেকে কি হলো না, সেই 12 বছর ওনাকে ডিলে হয়ে গেল। তো এটাই হলো ব্যাপারটা আমি কি বোঝাতে চাইলাম, ব্যাপারটা বোঝাতে চাইলাম আমরা যেটা নিয়ে বেশি বেশি উৎফুল্ল হয় না, বেশি এক্সাইটমেন্ট দেখায়, সেটা কিন্তু আমাদের ডিলে হয়ে যায়। তোমাদের কি করতে হবে, এই এনার্জির মধ্যে স্টাক থাকলে চলবে না, তোমাদের এখান থেকে বেরোতে হবে, রিকভার করতে হবে, নিজেকে বেরিয়ে নিজেকে সময় দেয়, এলে আসবি না এলে না আসবি, মানে এরকম একটা মাথার মধ্যে রাখতে হবে, রেখে নিজের উপর কাজ করতে হবে, নিজেকে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? নিজেকে বৃদ্ধি করছো, নিজেকে যখন আলাদা স্পিরিচুয়াল হচ্ছ বা নিজেকে বৃদ্ধি করছো, তখন তোমার পার্টনার অটোমেটিক দেবে যে আমাকে সে প্রাধান্য দিচ্ছে না, তখন সে কিন্তু ফিরে আসছে তোমার লাইফে, বোঝাতে পারলাম? তো সবসময় আমি একটাকে নিয়ে ঘ্যান প্যান করে থাকলে সেটা কখনোই সম্ভব না ভাই। এলে আয় গেলে যা, এরকম কিন্তু মাথায় রাখতে হবে। আমি ফেললা নই, আমি বেটার, নিজেকে সবসময় বেটার ভাববে অন্যের থেকে, যেন আমি বেটার। ভগবান আমাকে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে, প্রেম ভালোবাসা ছাড়াও আমার জীবনের কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো এরকম ভাবনা চিন্তা করবে, আধ্যাত্মিক পথে চলবে, আধ্যাত্মিক থাকবে, আর নিজের উপর সেলফ ওয়ার্থ করবে। আমি সবসময় বলবো সেলফ ওয়ার্থ করো। অনেক জ্ঞান দিয়ে দিলাম, আমি জানি জ্ঞানের কথা ভালো লাগবে না তোমাদের, তো স্টাক থাকলে চলবে না। দেখো একটা কথা, তুমি 5 বছর আগে যাকে ভালোবেসেছিলে, এখন কি তাকে ভালোবাসো? সত্যি কথা বলবে। অনেকের কিন্তু খুব কম, মানে সেই 5 বছর আগে রিলেশনটা যে এখন আমার আছে, এটা অনেক কম লোকে বলতে পারবে, ঠিক আছে? যারা অবিবাহিত আছে হয়তো সেটা চেঞ্জ হয়ে অন্য কেউ এসেছে তোমাদের লাইফ, তো এরকমই হয়, ঠিক আছে? মানে সেটাই যে থাকবে এরকম কোনো বিষয় না, নিজের উপর কাজ করতে হবে, নিজেকে এক জায়গায় স্টাক রাখলে চলবে না, নিজেকে বৃদ্ধি করো আর সারেন্ডার করো। বিশ্বাস করো, তোমার জন্য যেটা শ্রেষ্ঠ বা বেটার, সেটাই ভগবান তোমাদের জন্য বেছে রেখে দিয়েছে। ভগবান বলো, আল্লাহ বলো, সেটাই তোমাদের জন্য রেখেছে। তো সেটাকে নিয়ে একটা এনার্জিতে স্টাক থাকলে তোমাদের চলবে না, এগোতে হবে। হ্যাঁ, বাহ, তোমাদের কিন্তু এটা এঞ্জেল গাইডেন্স। এখানে বলছে ফরগিভনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বলছে ফরগিভ করো, ফরগিভ মানে ক্ষমা করো এবং বোঝার চেষ্টা করো। হয়তো কেউ এখানে মনোক্ষুণ্ণ, পার্টনার হয়তো দুটো কথা বলতে পারে বাজে, বা কারোর বলতে তোমরা খুব কষ্টে আছে, তোমাদের হয়তো ভেতরটা না খুব ভারী ভারী অনুভব হয়, নানা রকম কষ্ট দুঃখ এরকম হতে পারে ভেতরে। তো এখানে বলছে ফরগিভ করো, সব কিছু ফরগিভ করো, তোমার সাথে যেগুলো ঘটে গেছে বা যাই হয়েছে সেটাকে ফরগিভ করো এবং আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, চারিপাশকে বোঝার চেষ্টা করো, চারিপাশের লোক মানুষকে বোঝার চেষ্টা করো। তাদেরকে না বুঝলেও আমি বলবো নিজেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? নিজের জন্মের উদ্দেশ্য খোঁজো এবং নিজেকে বৃদ্ধি করো। এবং এখানে ফরগিভ, তুমি নিজেকেও ফরগিভ করো। তুমি যখন নিজের ভেতরে এনার্জি ভারী রাখছো, তো তোমার উন্নতি কোথা থেকে হবে, তাই না? তো অ্যাঞ্জেল বলছে ফরগিভ করো,
আর এখানে 9 থেকে 10 মাসের মধ্যে একটা আমি ইউনিয়নের বিষয় কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তার জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু এই স্টাক এনার্জির মধ্যে থাকলে চলবে না, তোমাকে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে নিজের উপর কাজ করতে হবে, সেলফ ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পার আর্ট ফ্যামিলির সদস্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 2 যারা ব্লু কালার পছন্দ করেছো, দেখবো তোমার এবং তোমার পার্টনারের ইউনিয়ন কবে বা কত দিনের মধ্যে হচ্ছে, ঠিক আছে। মিলন কত দিনের মধ্যে হচ্ছে, তোমার এবং তোমার পার্টনারের মিলন কত দিনের মধ্যে হচ্ছে, চলো। ও ফাইটিং ব্লু অনেকটা একরকম। আচ্ছা একটা সত্যি কথা বললো, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কি রেষারেষি ব্যাপারটা খুব হয়, মানে কথা কাটাকাটি রেষারেষি, কেউ কারো কাছে হারবে না, জেদি এই বিষয়গুলো প্রবল পরিমাণে হয়, কথা কাটাকাটি আমি কিন্তু দেখতে পাচ্ছি। প্লিজ আমাকে কি বলো, কিন্তু কার তো মিথ্যে বলে না, তো এগুলো নিশ্চয়ই ডেফিনেটলি তোমাদের মধ্যে হয় খুব কথা কাটাকাটি, জেদি প্রবল পরিমাণে আর্গুমেন্ট, দেখো 5 খুব স্ট্রং, কেউ হারবে না, এরকম ব্যাপারগুলো কিন্তু প্রবল পরিমাণে হয়, আমি এখানে দেখতে পাচ্ছি। কার্ড বলছে, কার্ড কথা বলে, ঠিক আছে, কার্ড বলছে কিন্তু। চলো আরও ডেপলে দেখবো, আগে এগুলো দেখে নি। আগো এখানেও সেই একই। আচ্ছা গ্রুপ 1 দেখে গ্রুপ 2 দেখছো তোমরা। চলো কত দিনের মধ্যে কথা হবে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে। এইট অফ সোর্স, এটা নো কন্ট্যাক্টে কেন থাকে, খালি অশান্তি, মারামারি, কথা কাটাকাটি, আর্গুমেন্টের কারণে, সন্দেহের জন্য অনেকে নো কন্ট্যাক্ট, বা জেদের কারণে নো কন্ট্যাক্ট, জেদি মিসআন্ডারস্ট্যান্ডিং, এইসবই ভয়েসই। ছাড়া ও ব্যালেন্স। আচ্ছা তোমরা কি থার্ড পার্টির মধ্যে আছো প্লিজ জানিও। এখানে কারোর এখানে কোর্ট কেস বা মানে ওই সেপারেটকে একটা ইন্ডিকেট করছে, হয়তো তুমি যার সাথে রিলেশনে আছো তার হয়তো অলরেডি ওয়াইফ আছে বা তার হয়তো হাজব্যান্ড আছে, এবং তোমরা চাইছো তাকে ডিভোর্স দিয়ে সে তোমাকে বিয়ে করুক, জানি না কেন এখানে এই কার্ডটা দেখে আমার মনে হলো থার্ড পার্টির বিষয়কে কিন্তু ইন্ডিকেট করছে এই কার্ড। অনেকটা আগের কার্ডগুলো এসেছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। দেখো কীভাবে তোমাদের সামনে জাম্পিং করে এইগুলোই পড়লো। এখানে যেটা এসেছে সেটা হচ্ছে 6 ব্যালেন্স। আচ্ছা এই সম্পর্কে যেটা প্রবল পরিমাণে তোমাদের মধ্যে মারামারি, কথা কাটাকাটি প্রবল হয়, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি তো ডেফিনেটলি হয়। হ্যাঁ একজন ফায়ার, প্রবল পরিমাণে রাগী, ঠিক আছে, আর একজন ওয়াটার, একজন খালি দুঃখ পায়, একজন খুব রেগে যায়, কথায় একজন খুব দুঃখ পায় বলে সে ছেড়ে দেয় না। এখানে আর্গুমেন্ট হয়, এখানে কেউ কারোর কাছে হারবে না। কি অদ্ভুত এনার্জি দেখো, এই যে এই ছেড়ে চলে যায়, আবার আসে, আবার যায়, ইন অ্যান্ড আউটের একটা বিষয়কে হচ্ছে, এবং তোমরা খুব কষ্ট পাও, এই জিনিসগুলো হয় বলে কষ্ট পাও, এই আসে এই যায়, প্রবল পরিমাণে কনফিউজ, বা মানে প্রবল পরিমাণে সেই ভুল বোঝাবুঝি, প্রবল পরিমাণে হারাবার মানসিকতা, ঠিক আছে। বা এখানে সম্পর্কের মধ্যে হয়তো থার্ড পার্টি বা বাইরের কেউ ইনভলভ থাকতে পারে, সম্পর্ক মানে ঝামেলা বৃদ্ধি করার জন্য, তার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব, মানে কেউ হয়তো ইনভলভ আর কি ডেফিনেটলি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই সম্পর্কে তোমার এবং তার কতদিনের মধ্যে রিইউনিয়ন হতে পারে, ঠিক আছে, মিলন কতদিনের মধ্যে হতে পারে। এখানে খুব 10 খুব স্ট্রং। আচ্ছা কার্ড দেখে নি, এখানে কেউ শুয়ে ভাবছে, এখানে অ্যাকশান, এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের এখানে যেটা দরকার, আমি কার্ড দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে ক্লিয়ার কথাবার্তা বলার, নো কন্ট্যাক্ট আছে, যেদি চলে, আর্গুমেন্ট চলে। এখানে আসল ব্যাপারটা কি, এখানে কিন্তু ভালোবাসা কিন্তু উভয়ের মধ্যে আছে। এখানে বড় প্রবলেম হচ্ছে সেটা কি, আমার ভেতরে ভালোবাসা, কিন্তু আমি লুকিয়ে আমি তাকে রাগ দেখাচ্ছি, অহংকার দেখাচ্ছি, বা তুমি হয়তো সেটা বুঝতে দিচ্ছ না, এই জিনিসটা ভুল। এখানে দুজনের ফিলিংস কিন্তু ক্লিয়ার করা উচিত, আমি এখানে দেখতে পাচ্ছি। কথা হলেও এখানে প্রবল যেতে ঝামেলা, তোমাদের যে ডিপলি ফিলিংস, তোমরা ওই যে কথা না বলে এত কষ্ট পাও, দুঃখ পাও, ঠিক আছে, তার জন্যই অপেক্ষা করো, মানে অন্য কারোর কাছে না, তোমরা কিন্তু তার জন্যই অপেক্ষা করো, অন্য কিছু তোমাদের মানে
নজর বা মন কাটতে পারে না। তো সেই জিনিসটা এখানে কথা কাটাকাটি, তুমি কখনো তাকে বোঝাতে পারো না, এই জিনিসগুলো তো আলাদা, ঠিক আছে। এবং তোমরা তার জন্য অপেক্ষা করে আছো, কিন্তু কথা হচ্ছে অপেক্ষা করে থাকলে তো হবে না, এখানে যেটা দরকার সেটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আমার মনের কথা মুখে প্রকাশ করা, আমার ভেতরে তার জন্য অগাধ ভালোবাসা, কিন্তু আমি মুখ ফুটে বলছি না, বলে তো দেখি। এখানে যেটা দরকার সেটা হচ্ছে মুখ ফুটে ব্যাখ্যা করা, প্রকাশ করার দরকার। মানে ভালোবাসি হয়ে গেল, অশান্তি হলো, হয়ে গেল, ঝগড়া হলো, বললাম না একটা কোনো রকম কথা বললাম আবার থেমে গেলাম, এটা না। এখানে যেটা দরকার মানে এখানে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই মানসিকতা প্রবল, এখানে যেটা দরকার ক্লিয়ার কথা বলার, যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বা লাইফ পার্টনার হিসেবে তোমাকে দেখি, বা হ্যাঁ লাইফ পার্টনার হিসেবে তোমাকে আমি দেখি, তুমি কি সেরকম ফিল করো, তুমি কি লং টার্ম যেতে পারবে, আমার সাথে যেতে চাও, একদম ক্লিয়ার কাট কথা বলো। এখানে দরকার উভয়ের মধ্যে ক্লিয়ার কাট কথা বলার। এটাও কিন্তু ইউনিয়নকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে। কেন জানি না এখানে কার্ড জাম্পিং করে বেরোলে সেই একই কার্ড এলো, টেন অফ প্যান্টাকেলস এবং টেন অফ ওয়ান্স আগের কার্ডে আসেনি, এলো, ঠিক আছে। এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স। এই সম্পর্কে ব্যালেন্সের দরকার এবং ক্লিয়ার দরকার, একটা কি বলবো, একটা মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার। রাগারাগি ছেলে মানুষই এই যে এগুলো করে না বাঁচপানা, মানে ছেলে মানুষগুলোকে ত্যাগ করতে হবে, এই অযথা রাগ ঝামেলা ইগো বা ঠিক আছে এই লড়ার মানসিকতা, অযথা কথার অহংকার, এটাকে এই সম্পর্কে ত্যাগ করতে হবে, করে ক্লিয়ার একটা সিদ্ধান্তে এখানে আসতে হবে। ক্লিয়ার সিদ্ধান্তে আসা খুব দরকারি সম্পর্কে, ব্যালেন্স এই সম্পর্কে যেটা দরকার সেটা ব্যালেন্স করার দরকার এবং সিদ্ধান্ত না। টেন অফ প্যান্টাকেলস, টেন অফ ওয়ান্স, সিদ্ধান্ত দরকার। এখানে টেন খুব স্ট্রং, এখানেও আমি দেখতে পাচ্ছি 10 মাস, 6 থেকে, আগেটা তো 9 থেকে 10 মাস, এখানে 6 থেকে 10 মাসের মধ্যে বা 6 উইকের মধ্যে তোমাদের এখানে কথা হতে পারে। তো ইউনিয়ন এখানে 6 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়ন এখানে হওয়ার একটা বিষয়কে ইন্ডিকেট করছে। তার আগে কি করতে হবে না, তার আগে এখানে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি, ক্লিয়ার কথা বলতে হবে পার্টনারের সাথে, ক্লিয়ার করে কথা বলো। তুমি চাও কি, তুমি কি ইউনিয়ন চাও? মুখে এক মনে এক, এখানে প্রবল পরিমাণে লড়ালড়ি মারামারি, মানে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, মারামারি বলবো না, এখানে মারামারিকেও ইন্ডিকেট করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে বেরোতে হবে। মানে আমি ইউনিয়ন চাইলাম, হয়তো ক্ষণিকের জন্য আমার ইউনিয়ন হলো, কিন্তু সেটা কি আদৌ কি সঠিক হবে আমার জন্য, আদৌ কি লং টার্ম আমরা যেতে পারবো? শোনো, এটাই লং টার্ম যাওয়াটাই কিন্তু মানে কোনো রিলেশনে আসাটা কিন্তু ছেলে খেলা না, আমি মনে করি। মানে আজকে আমি এলাম, দুদিন পর ভাল লাগলো না, ছেড়ে চলে গেলাম, এটা ছেলে খেলা না রে বাবা। একটা সম্পর্কে আসছি, একটা ইউনিয়ন চাইছি, তার জন্য নিজেদেরকে সেই এটাকে মেনটেন করতে হবে, নিজেদেরকে সে যোগ্য হতে হবে, সেই জায়গাটা ঠিক রাখতে হবে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের জায়গাটাকে ঠিক রাখার দরকার, ঠিক আছে। নিজেদের উভয়কে বুঝতে হবে, মেনটেন করতে হবে। এত লড়ালড়ি, এত ভুল বোঝাবুঝি মানুষের কথা, এখানে লং টার্ম যাওয়ার জন্য দুটোকে ব্যালেন্স। এখানে 10 অফ প্যান্টাকেলস ফুলফিলমেন্ট ডেফিনেটলি ইন্ডিকেট করছে, এবং 10 অফ ওয়ান্স এটাও কিন্তু ফুলফিলকে ইন্ডিকেট করছে। কিন্তু ফুলফিল আমি হয়তো চাইলাম ইউনিয়ন হলো, কিন্তু এত সমস্যার মধ্যে ইউনিয়ন হয়তো আজ হলো, কাল যে লং টার্ম যাবে এরকম তো গ্যারান্টি নেই, তাই না? তো চলো এঞ্জেল গাইডেন্স কি বলছে। এত কথার আমার একটাই হচ্ছে বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্লিয়ার কাট কথা, এবং তুমি কি আমার সাথে লং টার্ম যেতে পারবে সেটা একদম ক্লিয়ার করো। এখানে 10 ডেফিনেটলি দেখাচ্ছে, এখানে ইউনিয়নকে ইন্ডিকেট করছে, ডেফিনেটলি ইন্ডিকেট করছে, কিন্তু সেটা আমি কি বললাম, লং টার্ম যদি যেতে হয় দুজনে ক্লিয়ার কথা বলো। ইউনিয়ন তো দেখাচ্ছি, ইউনিয়ন তো ছেলে গেলে না, কারণ আমি এক পার্টনারের সাথে থাকাকে বিশ্বাস করি, ঠিক আছে। তো সেখানে তো লং টার্ম যদি যেতে হয় তাহলে ক্লিয়ার কথা বলতে হবে। এখানে ইউনিয়ন ডেফিনেটলি দেখাচ্ছে। চলো একটা কার্ড তুললাম, ডিভাইন টাইমিং। তোমাদের ইউনিয়ন হবে ডিভাইন টাইমিংয়ে। কার্ড বলছে, অ্যাঞ্জেল বলছে ডিভাইন টাইমিং, বিশ্বাস রাখো। আচ্ছা, এখানে তোমাদেরও পেশেন্সের খুব অভাব, তোমরা খুব রেগে যাও, অধৈর্য হয়ে পড়ো অল্পতে, ঠিক আছে। এখানে বলছে ডিভাইন টাইমিং, তো তুমি ডিভাইনের উপর ছেড়ে দাও। ডিভাইন পরব্রহ্ম, যাকে মানো, যেই রিলিজিয়াস থেকে বিলং করো, ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, জিজাস বলো, তার উপর ছেড়ে দাও। ডিভাইন টাইমিংয়ে এখানে ইউনিয়ন দেখাচ্ছে কার্ড, ঠিক আছে। আর এবং আমার সেই একটাই কথা, সেটা হচ্ছে ক্লিয়ার কাট কথা বলার, যে তুমি কি লং টার্ম যেতে চাও, আগে মানে হামলিয়ে পড়ে না, ঠিক আছে। যদি সে কথা বলতে আসে ধীর স্থিরভাবে
ধৈর্যের সাথে কথাগুলো বলো এবং পেশেন্স দিয়ে কথাগুলো বলো, এবং যদি করতে হয় লং টার্ম যেতে হয়, তাহলে তুমি ধরো কি যদি থার্ড পার্টির মধ্যে থাকে, যে এইভাবে তো হয় না, তুমি থাকতে চাও, তা তুমি আমার সাথে যদি লং টার্ম যেতে চাও, তাহলে তুমি তাকে ছাড়ো। দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না যদি থার্ড পার্টির মধ্যে কেউ থেকে থাকো। তো এরকমভাবে তোমরা কথা বলতে পারো। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পারাট ফ্যামিলির সদস্য। এখানে 6 থেকে 10 মাস দেখাচ্ছে, কিন্তু আমি যেটা বললাম ডিভাইন টাইমিং। আচ্ছা, কবে আসবে করে কিন্তু বসে থাকলে, ভেবে ভেবে টাইম ওয়েস্ট করলে চলবে না। নিজের উপর কাজ করো, সেলফ ওয়ার্ক করো, ঠিক আছে? নিজেকে কাজের মধ্যে বৃদ্ধি রাখো এবং নিজেকে বৃদ্ধি করো। যদি খুব টেনশন হয়, খুব মন খারাপ করে, তাহলে কোনো ভালো বই পড়ো, এইগুলো করতে পারো। ভালো গান শোনো, হ্যাঁ, এবং নিজের উপর কাজ করো। মানে বাবু শোনা বলে তার জন্য অপেক্ষা করা, জ্ঞান প্যান্ট করে কেঁদে কেঁদে শরীর খারাপ করে ফেলে, ওগুলো করবে না। আমি সবাইকে এক কথাই বলি, তোমরা ভিডিওতে দেখবে আমি নিজে খুব পজিটিভ, এবং আমি পজিটিভ কথা বলা পছন্দ করি, হ্যাঁ? তো সেরকমভাবে বসে থাকবে না, কবে আসবে, তাহলে কিন্তু সেটা ডিলে হবে। আমি বারবার এক কথা বলি, 6 থেকে 10 মাসের মধ্যে ইউনিয়ন ডেফিনেটলি দেখালেও এখানে কারো ইউনিয়ন হতে পারে, কিন্তু তার আগে এটা কিন্তু ডিভাইন টাইমিং দেখাচ্ছে কিন্তু ভগবানের উপর, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।